এরা নির্বাচন করবেন কি করে? মানে এভাবে প্রত্যেকটি নেতাকে তার নিজ নিজ এলাকায়, মানে যেসব জায়গায় নির্বাচন করে তারা এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, সেসব জায়গায় প্রত্যেকজনকে আলাদা আলাদা করে সোয়াট বাহিনী, কুকুর বাহিনী, সেনাবাহিনী সাথে দিয়ে দেওয়া হবে। অবশ্য অসমর্থিত যেসব ভয়াবহ ভিডিও বেরিয়ে আসছে, তার মধ্যে এমন ভিডিও আছে যেখানে এনসিপির নেতা বলতে বলতে গাড়িতে যাচ্ছেন যে তাদের জন্য যেন 80টা AK-47 রাইফেল রেডি রাখা হয়, যাতে গোপালগঞ্জের আর কেউ ঢাকা সহ সারা বাংলাদেশের কোথাও আর টিকে থাকতে না পারেন। বাংলাদেশে 2024-এর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বীর তরুণেরা, বীর শ্রেষ্ঠ নেতারা যারা এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ব দিচ্ছেন, তারা এমন দানবে পরিণত হয়েছেন যে তাদের জীবন রক্ষায় তারা যাতে জনসংযোগ করতে পারেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে বড় বড় কথা বলতে পারেন, সে কারণে এখন সরকারের সর্বোচ্চ পর্যায়ের সর্বোচ্চ আইনশৃঙ্খলা ব্যবস্থা তাদের জন্য নিয়োজিত করতে হয়েছে। জুলাই পদযাত্রা জুলাইয়ের শুরুতে শুরু করবার পর থেকেই তো তাদের সঙ্গে বিরাট পুলিশ, র্যাব, সেনাবাহিনী, সেনাবহর ছিল। এরপর গোপালগঞ্জে প্রতিরোধের মুখে পড়ে এনসিপি নেতারা সেনাবাহিনীর সাজোয়া যান এপিসির ভেতর লুকিয়ে কোনো মতে গোপালগঞ্জ ছেড়ে পালিয়ে আসার পর থেকে গোপালগঞ্জে লাগাতার কারফিউ, 144 ধারা জারি, গণগ্রেফতার, যেমন ইচ্ছে গুলি চালনা সেনাবাহিনীর সবই চলছে। এখন পর্যন্ত জানা যায়নি সেনাবাহিনীর হাতে নিহত কতজন হয়েছে, এবং এখন পর্যন্ত জানা যায়নি পুলিশ সেখান থেকে কতজনকে গ্রেফতার করেছে এবং গ্রেফতার করাদের পরিণতি কি হয়েছে, মানে কতজনকে আদালতে হাজির করা হয়েছে আর কতজন এখন পর্যন্ত সেনা হেফাজত বা পুলিশি হেফাজতে আছে। একেবারে গোপনীয়তার চাদরে ঢেকে ভয়াবহ ভয়ের পরিবেশ তৈরি করে গোপালগঞ্জ জুড়ে এই অত্যাচার নির্যাতনের সব ভয়াবহ ফুটেজও বেরিয়ে আসছে। মানে কিছুক্ষণ আগে এক ফুটেজে দেখলাম সেনাবাহিনী গুলি করে একজনকে মেরেছে, সেই লাশ ছেঁচড়ে এনে ছুরি দিয়ে খুঁচিয়ে সেই লাশের ভেতর থেকে গুলি বের করে সেনাবাহিনী নিজেই সেই গুলি নিজের পকেটে করে নিয়ে চলে যাচ্ছে, যাতে কেউ কখনো আর জানতে না পারে কোন গুলিতে, কোন বাহিনীর গুলিতে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। আর সরকারের প্রত্যক্ষ ব্যবস্থাপনায় নিহতদের মৃত্যু সনদ দেওয়া, ময়না তদন্ত করা ঠেকানো হচ্ছে, তা তো আমরা জানি। কিন্তু এত ব্যবস্থার পরেও নাহিদদের মনের বাঘ তাদের কুড়ে কুড়ে খাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক বীরশ্রেষ্ঠ নাহিদ ইসলাম বলছেন তারা খুব ডিফিকাল্টির মধ্যে আছেন, অথচ সরকারের ডগ স্কোয়াড, কুকুর বাহিনী তাদের থাকবার জায়গা নিরাপত্তা নিশ্চিতের জন্যে তারা যেই হোটেলে থাকছেন সেই হোটেলকে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে বারবার পরীক্ষা করছেন, এবং এরপর তারা যে হোটেলে থাকছেন সেই হোটেলে, মানে চট্টগ্রামের সৈকত হোটেলের কথাই বলছি, সেই হোটেলে এরপর আর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছাড়া কাউকে থাকতে দেওয়া হয়নি। মানে জাতীয় নাগরিক পার্টির এই 10-12 জন নেতা বাংলাদেশ জুড়ে অভিযান চালাবেন, বাংলাদেশ জুড়ে তাদের পদযাত্রা করবেন। এই পদযাত্রা আসলে পরিণত হয়েছে সামরিক বাহিনী নিয়ন্ত্রিত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে নিয়ন্ত্রিত, সরকারের নির্দেশিত, পরিচালিত, নিয়ন্ত্রিত এবং ব্যবস্থাপনাকৃত এক সাজানো জয়যাত্রায়। কিন্তু এই সাজানো জয়যাত্রায় এই মহানায়কদের কোনো আপত্তি নেই। তারা ভীষণ উত্তেজিত গলায় এখনো বিভিন্ন জনসমাবেশে একে ধরবেন, ওকে মারবেন, একে কাটবেন, একে এলাকা ছাড়া করবেন বলেই যাচ্ছেন। সার্জিস আলম বান্দরবানে গিয়েও এমন কথা বলেছেন যে বান্দরবানেরও ছাত্র সংগঠন এই এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছে। শুধু তো গোপালগঞ্জ নয়, কক্সেস বাজারেও তাদের সামরিক ঘাঁটিতে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল যান বাঁচাতে, এবং তারপর কোনো মতে আবারও চট্টগ্রামের সেই কুকুর দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা ডগ স্কোয়াডের দারুণ সক্রিয় ব্যবস্থাপনার হোটেলে তাদেরকে ফিরে আসতে হয়েছে। চট্টগ্রামে যে সমাবেশের জন্যে এই কুকুর বাহিনীকে পর্যন্ত সরকার নিয়ে এলো চট্টগ্রামে তাদের হোটেল দেখে রাখার কাজে, সেই চট্টগ্রামের সমাবেশে এরপর পুলিশ নিয়োগ করেছে সোয়াট বাহিনীকে। মানে হাসবো না কাঁদবো বুঝতে পারি না। সোয়াট হচ্ছে আমেরিকার পুলিশ দিয়ে ট্রেনিং দেওয়া পুলিশের একটা বিশেষ বাহিনী, যাদের কাছে বাংলাদেশ পুলিশের মধ্যে সবচেয়ে সর্বাধুনিক অস্ত্র আছে, সর্বাধুনিক কৌশল তারা জানেন, কারণ আমেরিকার সোয়াট বাহিনীর আদলেই এই সোয়াট বাহিনী পুলিশে গড়ে তোলা হয়েছিল মূলত জঙ্গি হামলা ঠেকানোর কাজে এবং জঙ্গিদের নিয়ন্ত্রণে।
মানে নাহিদ ইসলামরা গোপালগঞ্জে সাধারণ জনগণের প্রতিরোধের মুখে পড়ে, কিংবা তারা যা বলছেন আওয়ামী লীগ নেতাকর্মী, যদিও আমি বারবার আপনাদেরকে নবনীতা চৌধুরীর বয়ানে বলি যে গত আগস্টের পর থেকে সেনাবাহিনীর ৩-৪ দফা চিরুনি অভিযান আর এই ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্টের পর সারা বাংলাদেশেই আওয়ামী লীগ নেতাকর্মীদের তাদের এলাকায় খুঁজে পাওয়া মুশকিল, আর সেখানে গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের থাকবার আর কোনোই সম্ভাবনা ছিল না। তার মানে সাধারণ জনগোষ্ঠী কিংবা নাহিদ ইসলামদের কথা অনুযায়ী যদি ধরেই নেই, ফ্যাসিস্টের দোসর আর মুজিববাদীরা আর আওয়ামী লীগের নেতাকর্মীরা মিলে এমন প্রতিরোধ তাদের বিরুদ্ধে গড়ে তুলেছেন, আর এই সামান্য প্রতিরোধে বাংলাদেশের বীরশ্রেষ্ঠ তরুণদের হৃদয় এমন কেঁপে উঠেছে যে এখন তারা বলছেন আমরা ডিফিকাল্টির মধ্যে আছি। যদিও সরকার কুকুর দিচ্ছেন, সেনাবাহিনী দিচ্ছেন, পুলিশের সর্বাধুনিক বাহিনী, সর্বাধুনিক অস্ত্র কৌশল দিচ্ছেন তাদের, তবু তারা নিরাপদ বোধ করতে পারছেন না। তারা বলছেন তারা নানা রকম বাধার শিকার হচ্ছেন। নাহিদ ইসলামদের নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তাদের যেই উপদেষ্টা সরকারে আছেন, যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তারা দুজন জুস খেতে খেতে কন্ট্রোল রুম থেকে সরাসরি নাহিদ ইসলামদের প্রতি প্রতিরোধ সৃষ্টিকারী যে কারো বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেই বুধবারে গোপালগঞ্জে জনগণ এনসিপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পরেই। কিন্তু দেখুন এর পরেও শনিবারে চকরিয়ায় বিএনপির নেতাকর্মীরা ভয় পায়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মঞ্চ ভেঙে দিতে এবং তাদের সমাবেশ পণ্ড করতে। এখন এনসিপি লজ্জায় আর বিএনপির নেতাকর্মীরা যে তাদেরকে চকরিয়া থেকে ভাগিয়েছে আর তাদেরকে সেনাবাহিনীর কাছে গিয়ে আবার আশ্রয় নিয়ে কোনো মতে প্রাণ ভয়ে পালিয়ে চট্টগ্রামের হোটেলে ফিরতে হয়েছে, সে কথা এখন আর তারা মুখ দিয়ে উচ্চারণ করছে না। কিন্তু এই নেতারা সারা বাংলাদেশের আর কোথাও গিয়ে কখনো দুদণ্ড দাঁড়াতে পারবেন? মানে এরা নির্বাচন করবেন কি করে? মানে এভাবে প্রত্যেকটি নেতাকে তার নিজ নিজ এলাকায়, মানে যেসব জায়গায় নির্বাচন করে তারা এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, সেসব জায়গায় প্রত্যেকজনকে আলাদা আলাদা করে সোয়াট বাহিনী, কুকুর বাহিনী, সেনাবাহিনী সাথে দিয়ে দেওয়া হবে? অবশ্য অসমর্থিত যেসব ভয়াবহ ভিডিও বেরিয়ে আসছে তার মধ্যে এমন ভিডিও আছে যেখানে এনসিপির নেতা বলতে বলতে গাড়িতে যাচ্ছেন যে তাদের জন্য যেন 80টা AK-47 রাইফেল রেডি রাখা হয়, যাতে গোপালগঞ্জের আর কেউ ঢাকা সহ সারা বাংলাদেশের কোথাও আর টিকে থাকতে না পারেন। ওই ব্যক্তিকে বলতে শোনা যায় যে সেনাবাহিনী কেন আরও গুলি করছে না নির্দেশনা থাকা সত্ত্বেও, এবং সেই অসমর্থিত গা শিউরে ওঠা ভিডিওতে এরপর দেখা যায় সেনাবাহিনী মুহুর্মুহু গুলি চালাচ্ছে গোপালগঞ্জ থেকে তাদের নিয়ে ফেরার পথে, এবং উল্লসিত এনসিপির তরুণ নেতৃবৃন্দ বলছেন নগদে গুলি নগদে মৃত্যু। জনগণের ইটপাটকেল ছোড়া প্রতিরোধ করতে সেনাবাহিনী তাদের নির্দেশনায় গুলি ছুটছে আর এক একজন লোক পড়ে যাচ্ছেন, আর উল্লাস প্রকাশ করছিলেন সমস্বরে এই তরুণ নেতারা। তো এই তরুণ নেতারা এমন অস্ত্রবাজি করবার পরেও দুদণ্ড সারা বাংলাদেশের কোথাও গিয়ে আর দাঁড়াতে পারবেন সে আস্থা আমার নেই। আপনারা তো জানেন হাসনাত সার্জিস এর আগেও বিভিন্ন জায়গা থেকে তাড়া খেয়ে ফিরেছেন। নাহিদ ইসলাম সহ এনসিপি নেতৃবৃন্দ এর আগে বাংলাদেশের কোথাও শান্তিতে একটা ইফতার পার্টিও করতে পারেনি। তাদের নেতা নাহিদ ইসলাম, তাসনিম জারা, তাসনুবা জাবিন, নাসির উদ্দিন পাটোয়ারিদের জন্য এটাই প্রথম গণসংযোগ ছিল। সেই গণসংযোগকে যখন কুকুর বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনীর প্রতিরক্ষার এমন এক মহড়ায় পরিণত করলেন এই নেতারা আর কখনো কি করে জনগণের কাছে যাবেন? মানে নির্বাচন তারা করতে চান না কেন, তার অনেকগুলো কারণের সঙ্গে তো এখন এ কারণও যুক্ত হবে, কারণ তাদের পক্ষে বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মতো যে স্বাভাবিকভাবে নিজ এলাকায় যাওয়া সম্ভব নয় সেটাও প্রমাণিত হয়ে গেল এবারে তাদের এই জুলাই পদযাত্রার মাধ্যমে। তাহলে বাংলাদেশের জনগণ এই নেতাদের নিয়ে কি করবে? এই বন্দুকবাজ, অস্ত্রবাজ, সাধারণ জনগণের উপর গুলি চালানো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীর সর্বোচ্চ ব্যবহার করা এবং তারপরেও কোথাও স্বস্তি না পাওয়া এই নেতারা আর কত মানুষ মারলে শান্তি পাবেন, স্বস্তি পাবেন এবং তারপর নিজেদেরকে বাংলার মাটিতে নিরাপদ মনে করবেন? বাংলার মাটি তাদের জন্য নিরাপদ না হলেও যদি তারা রাজনীতি করতেই থাকেন তাহলে তা কি বাংলার জনগণের জন্য নিরাপদ হবে? আমার মনে হয়
এই প্রশ্নগুলো খুব শিগগিরই উঠবে। তবে আমি একটা কথা আপনাদের নিশ্চিত করে বলে দিতে পারি, কোনো কুকুর, কোনো সেনাবাহিনী, কোনো পুলিশ বাহিনী কখনো নাহিদ ইসলামদের এই ডিফিকাল্টি থেকে বের করতে পারবেন না। জনগণের সঙ্গে কোনো সম্পর্ক ছাড়া, জনগণের সামনে কোনো ভালো উদাহরণ সৃষ্টি করা ছাড়া যে ভয়, আতঙ্ক এবং লুটপাটের সংস্কৃতি তারা গত 11 মাস ধরে চালিয়ে গেছেন, জনগণও তাদের পাশে দাঁড়াবে না তাদের রক্ষায়। জনগণ যদি পাশে না দাঁড়ায়, কোনো কুকুর, কোনো সোয়াট, কোনো বাহিনী যে রাজনৈতিক নেতাদেরকে রক্ষা করতে পারে না, আমার মনে হয় নাহিদ ইসলামদেরই সে কথা সবচেয়ে ভালো জানার কথা।